আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাওর পর্বত বা শাওর গুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়কালীন 3 মুজেজার জন্য জাবালে শাওর অথবা গারে শাওর বিখ্যাত। মক্কা থেকে মদিনায় হিজরতের সফরে প্রথম রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ এই গুহায় অবস্থান করেছিলেন। সেখানে ঘটেছিল 3টি বিশেষ অলৌকিক ঘটনা। আজ একটি ঘটনার আলোকপাত করব। হিজরতের সময় জাবালে শাওরের গুহায় অবস্থানকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত্রুর আক্রমণের ভয়ে চিন্তিত হলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাকে অভয় দেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুশ্চিন্তামুক্ত ও পূর্ণ আস্থাশীল। সে সময় সম্পর্কে সূরা তাওবার 40 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তাকে অর্থাৎ রাসূলকে সাহায্য না করো, তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল। তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হজো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখনি। বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন, আর আল্লাহর কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নবুয়তের 8ম বছর মক্কার লোকেরা ইসলাম ও মুসলমান তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চরমভাবে বিরোধিতা শুরু করে। পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অধিকাংশ অনুসারীকে মদিনাসহ অনেক অঞ্চলে হিজরতের নির্দেশ দেন, আর তিনি মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন। অবশেষ 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে রাতের বেলা হিজরতের পর প্রথম মঞ্জিল ছিল জাবালে শাওর এর এই গুহা, যেখানে প্রকাশ পেয়েছিল 3টি অলৌকিক ঘটনা, যে কারণে মক্কার শত্রুবাহিনী এ গুহাকে সন্দেহ পোষণ করেনি। কুরাইশদের হত্যার পরিকল্পনায় আল্লাহর সাহায্য ছিল প্রথম অলৌকিক ঘটনা। হিজরতের আগে মক্কার ইসলাম বিদ্বেষীরা দারুন নাদওয়া বৈঠকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার পরিকল্পনা করে। তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, আল্লাহ তখন তাকে হিজরতের নির্দেশ দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। আল্লাহ তাআলা সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বকরকে নিয়ে নিরাপদে মক্কার 4 মাইল উত্তরে শাওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন, যেখানে সে রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে হত্যার জন্য তার ঘরের চারদিকে শত্রুবাহী টগবগে যুবকরা অপেক্ষা করছিল। অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, তারা টেরই পায়নি। সুবহানাল্লাহ। সকাল হয়ে গেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে বিছানায় গিয়ে দেখতে পান যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। তার হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনীর টগবগে যুবকরা তাদের পিছু নেয়। কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী আবু বকর সহ শাওর পর্বতের গুহায় 3 দিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন। হিজরতের সময় শাওর পর্বতের গুহায় অবস্থান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি ছিল প্রথম সাহায্য ও অলৌকিক ঘটনা। তো প্রিয় ভাইরা আমার, পরবর্তী অলৌকিক ঘটনা দুটি জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা অতি শীঘ্রই পরের দুটি ঘটনা পরের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।